পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা নিয়োগের অর্থাৎ সেকেন্ড এসএলএসটি বিষয়ক পরীক্ষা পদ্ধতির যে অনলাইন ফর্ম ফিল আপ করণের কাজ চলছে তা আগামী 21শে জুলাই শেষ হতে চলেছে। তো এর মধ্যে নানাবিধ কোর্ট কেসের কারণে যে সমস্ত চাকরি প্রার্থীরা চিন্তা করছিলেন যে পরীক্ষাটা আদৌ সেপ্টেম্বরে হবে কিনা, যেটা সরকার নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছিল, তা নিয়ে যারা সংশয় প্রকাশ করছিলেন তাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। পাশাপাশি সব ধরনের পরীক্ষার্থীদের জন্য অবশ্যই করে প্রিপারেশনের গতি আরও বাড়িয়ে দেওয়ার জন্য পর্ষদের তরফ থেকে নতুন করে কিন্তু একটা পদক্ষেপ নেওয়া হলো। অর্থাৎ পরীক্ষা কবে হতে চলেছে তার কিন্তু টেন্টেটিভ ডেট নোটিফিকেশনের মাধ্যমে 18 তারিখ সরাসরি পর্ষদ জানিয়ে দিয়েছে চাকরি প্রার্থীদের। তাই অবশ্যই করে কিন্তু পর্ষদ নিয়োগ প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আরও এক ধাপ পদক্ষেপ বাড়িয়ে দিল, সেটা কিন্তু বলাই যায়। সম্পূর্ণ নোটিফিকেশনটা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব, ভিডিওর সঙ্গে থাকুন। এই পরীক্ষা কন্ডাক্ট করানোর ক্ষেত্রে স্কুলগুলোর কাছে অবশ্যই করে ইমিডিয়েটলি যে সাহায্য চেয়েছে পর্ষদ, স্কুলের হেডমাস্টার থেকে স্কুল কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই সম্পর্কে রিপোর্ট জানাতে বলেছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকের এই আপডেট সমস্ত চাকরি প্রার্থীদের জন্যই গুরুত্বপূর্ণ। যারা ইতিমধ্যে এই সেকেন্ড এসএলএসটি পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন অবশ্যই করে আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, প্রত্যেকেই উপকৃত হবেন। কেননা কিন্তু পরীক্ষার ডেট সংক্রান্ত তথ্য সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে উঠে এসছে, তা আপনাদের সামনে রিভিল করার চেষ্টা করব। তবে প্রত্যেকবারের মতন বিস্তারিত আপডেট শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেল থেকে নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি নিয়োগ সংক্রান্ত তথ্য সবার আগে ইউটিউবের মাধ্যম থেকে জানতে হলে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন, যাতে করে সব রকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান আপনার মিস না হয়ে যায়। তো চলুন বিস্তারিত আপডেট শুরু করা যাক। এসএসসি যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা নিতে চলেছে এবছরে নভেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করার জন্য সেখানে এসএসসির যে পরীক্ষার তার সম্ভাব্য দিন ইতিমধ্যে 18ই জুলাই প্রকাশ করেছে পর্ষদ। স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে 7 থেকে 14ই সেপ্টেম্বরের মধ্যে, এবং এই দুটো ডেটই পড়েছে কিন্তু রবিবার। নবম দশমের পরীক্ষা হবে 7 তারিখে এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে 14 তারিখে। এটা কিন্তু হতে পারে বলে জানা গিয়েছে, একদম নির্দিষ্ট নয়। পর্ষদের তরফ থেকে দুটো ডেট আপাতত জানানো হচ্ছে রবিবার দিনকে। তো যে শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষার সিট পড়বে সেখানে অন্য পরীক্ষার ডেট না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে। পাশাপাশি জেলা এসএসসির দপ্তরকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই কিন্তু ঠিক এমনটাই পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য সরকার। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে নভেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্নকরণের জন্য আরও খানিকটা পদক্ষেপ বাড়িয়ে দিল। অর্থাৎ অলরেডি কিন্তু ডেট জানিয়ে দেওয়া হলো যে কবে কবে কিন্তু 9, 10 এবং 11, 12-এর যে শিক্ষক নিয়োগের পরীক্ষা তা হতে পারে। দুটো ডেটই কিন্তু রবিবার দিন পড়ছে, এবং যে সমস্ত প্রতিষ্ঠানে বা এক্সাম সেন্টারে পরীক্ষাগুলো নেওয়া হবে সেখানকার টিআইসি পাশাপাশি স্কুলের কর্তৃপক্ষ পাশাপাশি হেডমাস্টারদেরকে এ বিষয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে, এবং তাদেরকে ওই ডেটগুলোতে অন্য কোনো পরীক্ষার ডেট রাখতে নিষেধ করা হয়েছে, এমনটা কিন্তু পর্ষদ সূত্রের খবর। এবার আসুন সরাসরি 18 তারিখে অর্থাৎ 18 জুলাই কী নোটিফিকেশান পাবলিশ করেছে এসএসসি কমিশন সেটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, আমি সরাসরি অনস্ক্রিন আপনাদের কাছে একটা নোটিফিকেশান অন করেছি। এখানে এটা কিন্তু সরাসরি 18 তারিখে অর্থাৎ 18 জুলাই 2025 পর্ষদের তরফ থেকে। তো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজিয়নের তরফ থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে, যেটা আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু 18 জুলাই 2025 সালের মেমো নম্বর দিয়ে, নম্বরটাও আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি পর্ষদের তরফ থেকে এই নোটিশ। এখানে দেখতে পাচ্ছি চিঠিটা যেখান থেকে পাবলিশ করা হয়েছে, দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজিয়ন বর্ধমান, এবং 2 অর্থাৎ কাকে পাঠানো হচ্ছে, দ্য প্রিন্সিপাল সেক্রেটারি হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস। অর্থাৎ এটা কিন্তু প্রত্যেকটা জেলাভিত্তিক তাদের বিভিন্ন রকম রিজিওনাল জোন থেকে হেডমাস্টার, হেডমিস্ট্রেস এবং সেক্রেটারি এবং প্রিন্সিপালদেরকে এই নোটিশ ফরওয়ার্ড করা হচ্ছে। এই নোটিশের সাবজেক্ট বা বিষয়বস্তু যা তা হলো কনসেন্ট অফ স্পেয়ার অফ ইনস্ট্রাকশন অ্যাজ ভেন্যু ফর কন্ডাক্ট অফ সেকেন্ড এসএলএসটি অ্যাট 2025 অন 7th September 2025 অ্যান্ড 14th September 2025 টেন্টেটিভ। অর্থাৎ আনুমানিক কিন্তু এই দুটো ডেট দেওয়া হচ্ছে পরীক্ষা কন্ডাক্ট করানোর জন্য, এবং এই ডেটের রেসপেক্টে প্রত্যেকটা ইনস্টিটিউটকে যেখানে পরীক্ষা কন্ডাক্ট করানো হবে সেখানকার স্যার ম্যাডামদেরকে বিশেষ তথ্য দেওয়া হয়েছে। ইনস্ট্রাকশন আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন বা ভিডিওটাকে পজ করে পড়ে নিতে পারেন। অলরেডি নোটিশ কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে রেখেছি, চাইলে আপনারা অবশ্যই করে টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারেন।
সেখানে সব রকম নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট আমরা কিন্তু খুঁটিনাটি সব বিষয় সেখানে পাবলিশ করে থাকি। আর এখানে এই নোটিশের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাকে লক্ষ্য করতে হবে, নোটিশের ঠিক একটু নিচের দিকে দেখুন একটু বুলেট মার্ক করে তৈরি করা হয়েছে একটা লাইন। এখানে বলা হয়েছে ইট মে বি মেনশন দ্যাট দ্য টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন 7/9/2025 এবং 14/9/2025 দুটোই কিন্তু সানডে অর্থাৎ রবিবার দিনকে পড়ছে। তো 9, 10 এবং 11, 12-এর দুটো পরীক্ষা আলাদা ডেটেই হচ্ছে। 7 তারিখে একটা পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বরের এবং 14 তারিখে একটা পরীক্ষা হচ্ছে, সেটা কিন্তু পর্ষদ সরাসরি জানিয়ে দিয়েছে। এবং এখানে বলা হয়েছে দেখুন লাস্টের দুটো লাইন, অল সর্টস অফ কোঅপারেশনাল অফ এস্টিমেটলি সলিটেটেড অ্যান্ড দিস ইজ এক্সট্রিমলি আর্জেন্ট। অতি দ্রুততার সঙ্গে কিন্তু এই কাজ করতে হবে এবং সেই মতো কিন্তু নোটিশ পাবলিশ হয়েছে 18ই জুলাই। তো প্রত্যেকটা ইনস্টিটিউটকে যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে এবং এক্স্যাক্টলি আর্জেন্ট কাজ করার জন্য, তাই আশা করি আপনারা বুঝতেই পারছেন যতই এই সেকেন্ড এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যম নিয়ে বিভিন্ন রকম বিষয় নিয়ে, সেটা অভিজ্ঞতার নম্বর বলুন বা বয়সের ছাড় বলুন বা ওবিসির জন্য বা কাস্টের সমস্যার কারণে সব রকম যে সমস্যা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, বা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টের যে রায় বা এই যে কেস হ্যান্ডওভার করা হচ্ছে বা চ্যালেঞ্জ করা হচ্ছে, সব কিছুর মধ্যে কিন্তু পর্ষদের কাজ থমকে নেই। পর্ষদ কিন্তু তার কাজ করে চলেছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আরও এক পদক্ষেপ তারা গ্রহণ করলো। ডেট যেহেতু ঘোষণা হয়ে গেল, তাই কিন্তু যারা ডেট নিয়ে ভয় পাচ্ছিলেন যে সেপ্টেম্বরে আদৌ পরীক্ষা হবে কি না, তাদের কিন্তু এই সংশয় পুরোপুরি পরিষ্কার হয়ে গেল, যেহেতু পর্ষদের তরফ থেকে দুটো পার্টিকুলার সেপারেট ডেট জানিয়ে দেওয়া হয়ে গেল। তো আশা করি আপনারা প্রত্যেকেই যারা প্রিপারেশান নিচ্ছিলেন তারা তাদের প্রিপারেশানের পদক্ষেপের গতি আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকের জন্য অল দ্য বেস্ট, পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নিন। আর অবশ্যই করে আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো টাইম টু টাইম পেতে হলে চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকতে ভুলবেন না। আর পাশাপাশি বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন, যাতে করে সব রকম আপডেট সবার আগে আপনার মোবাইলে ইউটিউবের মাধ্যমে পৌঁছে দিতে পারি। তো চলুন আপডেটটি এখানে শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আরও একবার আন্তরিক ধন্যবাদ।